চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মহানন্দন নিজের ৬০ বছর বয়সে নিজের উত্তরাধিকারী ঘোষণা করার সিদ্ধান্ত নিল, আর তার সঙ্গেই নিজের রাজধানী রাজগ্রহকে পাটলিপুত্রে স্থানান্তরিত করার ঘোষণা করল। পাটলিপুত্র, যা সে সময় সবথেকে বিকশিত শহর ছিল। ইতিহাসবিদরা মনে করেন, যখন সে নিজের রাজধানী রাজগ্রহকে পাটলিপুত্রে নিয়ে যাওয়ার কথা বলে, ততক্ষণে নিজের প্রশাসনিক ব্যবস্থাকে সেখানে নিয়ে গেছিল। শিশুনাগ রাজবংশ ক্রমশ সমৃদ্ধি আর ক্ষমতার শীর্ষে উঠছিল, কিন্তু শিশুনাগ দরবারে সবাই সন্তুষ্ট ছিলেন না। মহানন্দনের অসংখ্য সন্তানের মধ্যে একজন সন্তান ছিল যে অসন্তুষ্ট ছিল। সে ছিল ধননন্দের পিতা মহাপদ্মনন্দ। তুমি কি করলে? তোমার আমার ওপর একটু দয়া হয় না? মহাপদ্মনন্দ মহানন্দনের প্রিয় দাসীর গর্ভে জন্মানো তার অবৈধ সন্তান। যেহেতু মহাপদ্মনন্দের ওপর তার জন্মকে নিয়ে দাসী পুত্রের ছাপ লেগেছিল, তাই সব শিশুনাগ বন্ধুদের কাছে সে সর্বদা হাসি আর উপহাসের পাত্র হয়ে উঠত। তার পিতার বৈধ সন্তানেরা, ওর নিজের ভাইয়েরা, তাকে উপহাস করার এবং ব্যঙ্গ করার কোনো সুযোগ ছাড়ত না। আর সেই জন্য ওকে ভাইয়েদের এবং তার পিতার চুল দাড়ি কাটার কাজে নিযুক্ত করা হয়েছিল। এই দুষ্ট, আমার দাড়ি কখন কাটবি? এক্ষুনি কেটে দিচ্ছি দাদা, এক্ষুনি। এই মূর্খ, ওর দাড়ি কাটলে আমার দাড়ি কখন কাটবি? এক্ষুনি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। সারাদিন যদি ওদের দাড়ি কাটতেই কাটিয়ে দিস, তাহলে আমার চুলটা কখন কাটবে? আমার চুলের যত্ন কে নেবে? দেখো ওর অবস্থা, দেখো। আরে তোর তারা হবে না কিছু। ওই দেখো এসে গেছে মূর্খের ছেলে, মূর্খ। এই দেখো এসে গেছে মূর্খ বাবার মূর্খ ছেলে। আরে মূর্খ, আমার জুতোগুলো কে নিয়ে আসবে? আরে ওর যত্ন কে নেবে রে? ওঠর কর। মূর্খ বাবা, নিয়ে যাও তোর বাবাকে। আরে মূর্খ, নিয়ে যাও এই ছেলেকে, নিয়ে যাও। আরে দুটো নিয়ে যা, এই দুইকে নিয়ে যা। মূর্খের ছেলে মূর্খ, দুজনেই মূর্খ। চল চল চল, এখান থেকে চল। যখন রাজপ্রাসাদে সবাই মহাপদ্মনন্দকে নিয়ে তামাশা করত, উপহাস করত, তখন সে সেনাপতির দৃষ্টিতে করুণার পাত্র হয়ে উঠেছিল। ধন্যবাদ, ধন্যবাদ সেনাপতি। আর আর কি বলবো আমি? আমি যদিও বা শিশুনাগ রাজের সেবায় আছি, তাও আমার ক্ষত্রিয় ধর্ম আমাকে এটাই শেখায়, যদি কারোর কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে পূর্ণরূপে সাহায্য করা উচিত। তাই আমি আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখতে পারি না। কিন্তু কি করব? রাজকীয় সেবাতে থাকার জন্য
আমি চাইলেও তোমার সাহায্য করতে পারবো না। তুমি ভালো মানুষ, ক্ষত্রিয় ধর্ম অনুসারে ভাবনা চিন্তা করো, কর্তব্য করো, কিন্তু এই পৃথিবীতে ধর্ম কেন, ন্যায় পর্যন্ত নেই এখানে। আমার নিজের পিতা আমাকে তার পরিচয়টুকু দিতে চান না। আমার নিজের ভাইরা আমার সঙ্গে নিষ্ঠুর আর অমানবিক ব্যবহার করে। আমার বাচ্চাদের সঙ্গে ভরা রাজ দরবারে উপহাস করা হয়, আর কেউ কিচ্ছু বলে না। একে কি ক্ষত্রিয় ধর্ম বলে? হ্যাঁ, ক্ষত্রিয় ধর্ম তো শুধু নিজের জন্য হয়ে থাকে, আর আমি এটাই মনে করি সম্মান বিনা জীবন অপূর্ণ। আমি তোমার দুঃখটা বুঝতে পারছি। ধরে নাও যদি আমি রাজা হতাম, তাহলে কি তুমি তখনও আমার পক্ষে থাকতে? যারা আমাকে এত কষ্ট দিয়েছে, বারবার আমাকে অপমান করেছে, তুমি কি আমার হয়ে ওদের বিরুদ্ধে লড়তে? এ তুমি কি কথা বলছো? আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু অন্য মানুষজন দরবারের মধ্যে এই পরিহাসটাকে রাজদ্রোহ মনে করার ভুল করতে পারে। না না, আমিও তো উপহাসই করছিলাম। রাজা আর আমি আবার কি করে রাজা হতে পারি? আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু আমার সঙ্গে এই সমস্ত যা কিছু ঘটছে তার কেবল একটাই কারণ, আর সেটা হলো আমার মা একজন দাসী। আমি এক দাসী পুত্র সেনাপতি। তুমি আমাকে অস্ত্র চালনা, যুদ্ধ করা শেখাবে? মনোযোগ দিয়ে দেখো বন্ধু, এবার তুমি করো। তাহলে যখন সেনাপতি মহাপদ্মনন্দকে যুদ্ধবিদ্যা শেখালো, তারপর কি হলো আচার্য? তারপর কি সে তার সেনা বানালো? তারপর কি সে তার দুষ্ট ভাইদের সঙ্গে যুদ্ধ করলো? মানব হৃদয় এমন এক বিচিত্র বস্তু তৈরি করেছেন বিধাতা, যে সফলতা পাওয়ার জন্য যদি মানুষ ধৈর্য আর সংযম বজায় রাখে, তাহলে হৃদয় তাকে সঠিক পথে নিয়ে যায়। আর সফলতা লাভের তীব্র ইচ্ছা যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে এই হৃদয় তাকে কুটিল বানিয়ে তুলতে একটুও দেরি করে না। তাহলে আপনি বলতে চাইছেন যে মহাপদ্মনন্দ ছল আর বিশ্বাসঘাতকতার সাহায্য নিয়েছিল? যদি সে এরকমটা না করত, তবে ধননন্দের মধ্যে দূষিত রক্ত
আর দূষিত আচার বিচার কোথা থেকে আসতো। ও যা কিছু করেছিল সেখান থেকেই পতন আর দুর্দিন আরম্ভ হয়েছিল। মহাপদ্মনন্দ নিজের অপমানের বদলা নিতে আর রাজ সিংহাসনে নিজের অধিকার কায়েম করতে সেই দিনটাকেই বেছে নিয়েছিল যেদিন মহানন্দন নিজের উত্তরাধিকারী বেছে নেওয়ার ঘোষণা করেছিল। মহানন্দনের 60 বছর পূর্ণ হওয়ার দিন চতুর্দিক থেকে শিশুনাগ বংশের রাজকুমারেরা এই মহান উৎসবে সম্মিলিত হতে গেছিল। অনেকেই মহানন্দনের কাছ থেকে উত্তরাধিকার আশা করছিল, কিন্তু মহাপদ্মনন্দের কাছে এই দিনের জন্য একটা অন্য পরিকল্পনা ছিল। এই যে দাদা, দাদা, দাঁড়াও, সেই দিন প্রাসাদের সুরক্ষা সেনাপতির হাতে ছিল। ভেতরে যাওয়ার আগে তোমাকে সুরক্ষা পরীক্ষা করতে হবে। কিন্তু আমার সঙ্গে এমন কি থাকতে পারে? আমার কি যোগ্যতা আছে? আমাকে তো এখানে কেউ মানুষ বলেই মনে করে না। তবুও পরীক্ষা তো আমাদের করতেই হবে, আমরা যে সেরকমই আদেশ পেয়েছি। ঠিক আছে, যদি এরকমই আদেশ থাকে তাহলে আপনারা দেখুন সিন্ধুক পরীক্ষা করে। কিন্তু আপনি এই ব্যাপারে সেনাপতির পরামর্শ নিচ্ছেন না কেন? উনি আমার বন্ধু। উনি ওই যে ওইখানে দাঁড়িয়ে আছেন। দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসছি। সেনাপতি মশাই, ও ডাকলে চলে এসো। আরে বন্ধু, ভেতরে এসো। ডাকছে আমাদের। এই সিন্ধুকের মধ্যে কি আছে বন্ধু? এতে করে আমি আমার পিতার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে যাচ্ছি। এটা সত্যি যে আমাদের সম্পর্ক কখনো ভালো ছিল না, কিন্তু বন্ধু, পিতা তো একজন পিতাই হয়, তাই না? মানছি যে আজ অব্দি উনি আমাকে নিজের পরিচয়টুকু পর্যন্ত দেননি, কিন্তু তবুও তো উনি আমার পিতাই। সেই জন্যে আমি আমার 9 পুত্রকে নিয়ে ওনাকে উপহার হিসেবে এই আতর দিতে যাচ্ছি। যদি আমি এই সিন্ধুক ওখানে সবার সামনে খুলতাম তাহলে আবার অপমানিত হতে হতো। তুমি তো জানোই আমার সঙ্গে কি করা হয়। কিন্তু তুমি যদি চাও তাহলে খুলে দেখতে পারো। তোমার কাছে কি লুকোবো? তুমি তো আর আমাকে নিয়ে উপহাস করবে না। তুমি তো বন্ধু আমার। দেখো, চাইলে এটাও খুলে দেখতে পারো। বেশ বেশ, আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে। তুমি যাও, তোমার কেউ পরীক্ষা করবে না। ধন্যবাদ বন্ধু। আমি তোমার এই উপকার সারা জীবনেও ভুলব না। ওদেরকেও যদি ওদের সবাইকে ভেতরে আসতে দাও। এসো ধননন্দ, সবাইকে নিয়ে এসো। এসো এসো।
আজ দুপুরে শাঁখের আওয়াজ হওয়া মাত্রই আমরা সবাই একসঙ্গে আঘাত করব, কিন্তু তোমরা একটা কথা মনে রেখো, হয় আজ আমরা নিজেদের ভাগ্য পাল্টে ফেলবো, আর নয়তো সারা জীবন মৃত্যুর থেকেও অনেক বেশি কষ্ট ভোগ করতে হবে আমাদের। কিন্তু সময়টা মনে রেখো, আজ দুপুরে শাঁখের আওয়াজ হওয়া মাত্রই প্রণাম পিতা। এসে গেছো তুমি, এসো এসো। ক্ষমা করবেন, বিলম্বের জন্য ক্ষমা চাইছি। আমি এক্ষুনি কেটে দিচ্ছি আপনার দাড়ি। আজ আমি খুব খুশি, আমাদের পরিবারের সবাই আজ রাজসভায় সমবেত হবে। আরে মূর্খরা, আমাদের দাড়ি কাটো। আজ আমাদের বাবার 60তম জন্মদিবস, তাড়াতাড়ি করো। সবাই খুব খুশি, সবাই একসাথে। সবাই যদি একসঙ্গে হয়, আমাদের শক্তি কত বেড়ে যাবে। পুরো পরিবার, তাই না পিতা? কিন্তু আমাকে আর আমার পুত্রদের তো কেউ আমন্ত্রণ জানায়নি। না না, আমি কোনো অভিযোগ করছি না। বারবার আমাকে মনে করিয়ে দিও না। তুমি খুব ভালো করে জানো আমার সমস্ত পরিবার তোমাকে ঘৃণা করে। তোমার আর তোমার মায়ের সুখ সুবিধের জন্য আমি সবকিছু করেছি যা আমি করতে পারি। কি করেছেন? আমাকে আপনার পারিবারিক নাপিত বানিয়ে, সবার কাছে আমাকে উপহাসের পাত্র বানিয়ে, এ আপনি আমাকে কি উপহার দিয়েছেন পিতা? না না, আমি আপনার কাছে কোনো অভিযোগ জানাচ্ছি না পিতা। তুমি খুব ভালো করে জানো তোমার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমার সব সময় দুঃখ হয়। আজ আমি আমার জীবনে 60 বছর পূর্ণ করলাম। কি
আজও কি তুমি এই জন্য আমায় ক্ষমা করবে না? আজকে আপনাকে ক্ষমা করে আপনাকে মুক্তি দিতেই তো এসেছি আমি। আপনি আপনি চিন্তা করবেন না পিতা, আর আপনার আমার কাছে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। আপনি তো আমায় জন্ম দিয়েছেন। প্রত্যেকবারের মতো আজও আমি নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছি, আর আজ ক্ষমা করে দিয়েছি আমি আপনাকে। তাই এবার আপনি মুক্ত। এবার আর আপনার উপর কোনো অভিযোগ নেই আমার পিতা। শুনুন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে এটা জানিয়ে দিতে চাই যে আপনাদের নতুন রাজা বেছে নেওয়া হয়েছে। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি বলছো? কে আমাদের নতুন রাজা? আমি হলাম আপনাদের নতুন রাজা, মহারাজ মহাপদ্মনন্দ। মনে হচ্ছে এই দাসীর ছেলে পাগল হয়ে গেছে। আমি কিন্তু পরিহাস করছি না। এই তো কিছুক্ষণ আগেই মহারাজ মহানন্দ মরে গেছে। সব রাজকুমারেরাও মারা গেছে।
আমাদের রাজকুমারদের কে মারলো? মারা গেছে। এখন মহারাজ মহানন্দের এই বংশের অন্তিম জীবিত ব্যক্তি হওয়ার কারণে আমি নিজেকে রাজা ঘোষণা করছি। মহারাজ মারা গেছেন? কিন্তু কিভাবে? এইভাবে। তুমি একজন হত্যাকারী, তোমাকে আমরা মৃত্যুদণ্ড দেব। তুমি একজন হত্যাকারী, তোমাকে আমরা মৃত্যুদণ্ড দেব। মৃত্যুদণ্ড দেব তোমাকে। মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমাকে। আমাকে কেউ মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারবে না। রাজা এখন আমি। মহারাজ মহানন্দের বংশের অন্তিম বেঁচে থাকা জীবিত ব্যক্তি, ওনার একমাত্র জীবিত সন্তান। বলো মহারাজ মহাপদ্মনন্দে, মহারাজ মহাপদ্মনন্দে, মহারাজ মহাপদ্মনন্দে। তদিন তদিন তা তিতিকতে কদিকে ধা তিতিকতে কদিকে ধা তিতিকতে কদিকে ধা। এইভাবেই শিশুনাগ রাজবংশের সমাপ্তি ছলনা আর হত্যার দ্বারা হয়। আর সেনাপতি, তার কি হলো আচার্য? সেনাপতি এই প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ক্ষত্রিয় ধর্ম ছাড়েনি। সে সেই লোকেদের মধ্যে ছিল যারা এটা মনে করছিল যে ক্ষমতার পরিবর্তন ছলনার দ্বারা হয়েছে। যেখানে বাকি সবাই চুপ ছিল, এই পরিবর্তনের সামনে, নতুন রাজার সামনে নত হয়েছিল, সেখানে সেনাপতি নিজের অন্তরাত্মার কথা শুনেছিলেন। তিনি ক্ষত্রিয়দের একটা ছোট বাহিনী বানিয়ে এই খল আর কপট রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এই বীর ক্ষত্রিয়দের সেনাবাহিনী মহাপদ্মনন্দের বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়ে তাদের ভয় পাইয়ে দিয়েছিল। আর যখন ধীরে ধীরে এই বিদ্রোহী বাহিনী জয়লাভ করতে শুরু করল, তখন মহাপদ্মনন্দ নিজের পুরনো বন্ধু এই সেনাপতিকে আলোচনার জন্য ডেকে পাঠালেন। কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হলো, তাই না বন্ধু? বন্ধু বলবে না তুমি আমাকে। আমাকে বন্ধু বলার অধিকার তো তুমি সেই দিনেই হারিয়ে ফেলেছিলে, যেদিন তুমি ছলের বশে মহারাজের হত্যা করেছিলে। তুমি তো ভালো করে জানো আমার সঙ্গে কি কি হয়েছে। কত অপমান করা হয়েছে আমাকে, আমার মাকে, আমার বাচ্চাদেরকে। আর যখন আমি কিছু করলাম, তখন তুমি আমাকে কি করে অপরাধী বলতে পারো? মানছি তোমার সঙ্গে ভুল হয়েছিল, অনুচিত আচরণ হয়েছিল,
কিন্তু তুমি তার জন্য মহারাজের এবং রাজকুমারদের হত্যা করার সাংবিধানিক অধিকার কি করে পেতে পারো? আজ তুমি যে রাজ সিংহাসনে বসে আছো না, সেটা তোমার পিতা এবং তোমার ভাইদের রক্তে ডুবে আছে। এই কথাটা তুমিও জানো। এই রক্ত তুমি বীরত্বের দ্বারা নয়, ছল করে বইয়েছো। এই জন্য আমার ক্ষত্রিয় ধর্ম আমাকে বলে যে যতক্ষণ আমার শরীরে রক্তের শেষ বিন্দুটুকু বাকি আছে, আমি তোমার সঙ্গে লড়াই করব। তাহলে এখন তুমি কি করবে? লড়াই করব। কতদিন? যতক্ষণ না তোমাকে হারিয়ে এই সিংহাসন থেকে নামিয়ে এই অপরাধের উচিত শিক্ষা না দিচ্ছি ততক্ষণ। একটা কথা বলবো? তুমি আজ পর্যন্ত যা যা করেছো আর যেটা করতে চলেছো, তার জন্য আমার তোমার উপর কোনো রাগ নেই। এই অন্তিম যুদ্ধের আগে পুরনো বন্ধুত্বের খাতিরে অন্তিমবার আলিঙ্গন করবে না আমায়? আমি কোনো ছলনা করব না তোমার সঙ্গে। আরে তুমি তো আমাকে যুদ্ধ করতে শিখিয়েছো, তোমার সঙ্গে ছলনা করব? এতটা কৃতজ্ঞ ভাবছো আমাকে তুমি? এসো, আলিঙ্গন করো, এসো। আমি বলেছিলাম তো তোমাকে বন্ধু, এই জগতে ধর্ম নামে কোনো জিনিস নেই, কেবল রাজনীতি আছে। বুঝতে পারোনি না তুমি? হ্যাঁ? ওই দেখো, তোমার সেনাবাহিনীও আত্মসমর্পণ করে দিয়েছে। দেখো, চুপচাপ শান্ত হয়ে মরে যাচ্ছ না কেন? আর তোমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আঘাত খুব গভীর। যতক্ষণ আমার শরীরে রক্তের শেষ বিন্দুটুকু বাকি আছে, আমি আমার ক্ষত্রিয় ধর্ম ছাড়ব না। যাও।
মনে রাখিস, একদিন এই রাজগৃহের মাটিতে এক ক্ষত্রিয় তোকে আর তোর বংশধরদের সমাপ্ত করে দেবে। ধননন্দ, আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার পরে তুই আমার সিংহাসনে বসবি ধননন্দ। আর এইভাবে ক্ষত্রিয় বিদ্রোহ দমন হলো, আর মহাপদ্মনন্দ মগধের নিরঙ্কুশ রাজা হয়ে গেল। রাজগ্রহের ক্ষত্রিয়দের থেকে সম্ভাব্য সংকট দেখে যুদ্ধ আর অস্ত্রবিদ্যার সঙ্গেই সে তাদের ক্ষত্রিয় ধর্মের উপরেই রাজকীয় বাধা সৃষ্টি করল। আর শুধু তাই নয়, ক্ষত্রিয়দের সন্তানরা যুবক হলেই তাদের মগধের সেনাবাহিনীর সামনের সারির পদাতিক সৈন্য হিসাবে নিয়োগ করা হতো, যাতে তারা শত্রুর আক্রমণ সামলায় আর যুদ্ধে মারা যায়। ক্ষমতা আর শক্তির কেন্দ্র সম্পূর্ণরূপে রাজগ্রহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়েছিল। মহানন্দন নিজের কার্যকালে বাকি প্রশাসনিক কার্যালয় রাজগ্রহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিল, কিন্তু এখনও রাজ সিংহাসন রাজগ্রহেই ছিল। মহানন্দনের হত্যার পরে মহাপদ্মনন্দ মগধের সিংহাসন নিজের সঙ্গে রাজগ্রহ থেকে পাটলিপুত্রে নিয়ে গেল। কিন্তু আজও রাজগ্রহের ক্ষত্রিয়দের অভিশাপ নন্দদের শান্তিতে ঘুমোতে দেয় না। আর এদিকে নিজের পূর্বজদের বীরত্বের শাস্তি এখানকার ক্ষত্রিয় যুবকেরা পালন করছে। কি হলো চন্দ্রগুপ্ত? জানি না আচার্য, আপনার থেকে এই গল্পটা শুনে দুঃখ হচ্ছে, আবার রাগও হচ্ছে। আপনার এই গল্পটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আমি জীবনে থেকেছি আগে। তোমার এই জন্য এরকম মনে হচ্ছে চন্দ্রগুপ্ত, কারণ এই কাহিনীর সঙ্গে তোমার পিতাও যুক্ত আছে। তোমার পিতা তোমার মায়ের সঙ্গে পিপারি বানা থেকে এখানে এসেছিলেন একটা স্বপ্ন নিয়ে। শিশুনাগ রাজবংশ সে সময় সব থেকে মহান রাজবংশ বলে মানা হতো। তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য এখানে রাজগ্রহ এসেছিলেন। আর তোমার পিতা সেই বীর বিদ্রোহী ক্ষত্রিয়দের মধ্যে একজন, যিনি ক্ষত্রিয় ধর্মের জন্য, সত্য আর ন্যায়ের জন্য নন্দদের বিরুদ্ধে লড়তে লড়তে এই যুদ্ধভূমিতে বীর গতি প্রাপ্ত করেছিলেন। আমার বাবা এখানে লড়তে। হ্যাঁ চন্দ্রগুপ্ত, এই সব আমায় তোমার মা সেই সময় বলেছিল যখন তোমায় আমি আমার সঙ্গে তক্ষশিলায় নিয়ে যাবার জন্য এসেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে তোমার পিতা নন্দদের বিরুদ্ধে এই বিদ্রোহে মুখ্য যোদ্ধা ছিলেন। উনি মহাপদ্মনন্দের সঙ্গে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। উনি ক্ষত্রিয় ধর্মের জন্য মারা যান, কিন্তু নত হননি। চন্দ্রগুপ্ত, আজ এত বছর পরেও ধননন্দ এই ক্ষত্রিয়দের মেরেই চলেছে। সে এদের যুদ্ধশাস্ত্র শিখতেই দেয় না,
এদের নিজের সেনাবাহিনীতে বিনা অস্ত্রে বিনা প্রশিক্ষণে সামনে দাঁড় করিয়ে মেরে ফেলে। এখন যদি তুমি চাও তাহলে এই নিভে যাওয়া প্রদীপগুলোকে আবার জ্বালাতে পারো। এদের মন থেকে ভয় দূর করো, এদের সাহস যোগাও, আর এদেরকে এদের গৌরবোজ্জ্বল অতীত মনে করাও। এবার আমি বুঝতে পেরেছি আচার্য, আপনি আমায় রাজগ্রহ কেন নিয়ে এসেছেন। আমি চন্দ্রগুপ্ত রাজগ্রহের এই রণভূমিতে আমি আমার বাবার নামে নন্দর বিরুদ্ধে লড়েছে প্রত্যেকটা বীরের নামে এই প্রতিজ্ঞা করছে আচার্য যে আমার বাবা যে যুদ্ধ শুরু করেছিল রাজগ্রহের বীর যোদ্ধারা নিজের রক্ত দিয়ে যে মশাল জ্বালিয়েছে আমি সেটা নিভতে দেব না আচার্য। আমি এখানকার বাচ্চাদের মধ্যে সেই বিশ্বাস ভরিয়ে দেব যে প্রত্যেকে এক হয়ে ধননন্দকে সম্পূর্ণ সমাপ্ত করে দিতে পারবে। আমি আমার সেনা এখান থেকেই বানাবো আচার্য। এখান থেকেই বানাবো। বিজয়